এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তারপর কিছু কথা বলতেছি। ভাই বোন যখন একসাথে কথা বলে তখন আল্লাহ তাআলা বলেন এই সময়টাকে থামিয়ে দাও। আমি খুব অবাক হয়েছিলাম এই হাদিসটা শুনে। আচ্ছা, ভাই বোন কথা বলে ফেরেশতাদেরকে আল্লাহ কেন সময় থামিয়ে দেওয়ার কথা বললো? পরে যখন ডিটেইল জানলাম তখন খুব কষ্ট লাগলো। ডিটেইলটা ঠিক এরকম ছিল, ভাই বোনের সাথে এই পৃথিবীর পরে আর কখনোই দেখা হবে না। হাসরের ময়দানে না, আখিরাতে না, কিয়ামতের পরে না, জান্নাতে না, জাহান্নামে না, কোথাও না। বাবা মার সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে, স্বামী স্ত্রীর সাথেও দেখা হওয়ার সম্ভাবনা আছে, ছেলে মেয়ের সাথেও দেখা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ভাই বোনের সাথে সম্পর্ক শুধুমাত্র এই পৃথিবী পর্যন্তই। তখন এত খারাপ লাগলো ব্যাপারটা জেনে যে আমার যে বোন আছে অথবা আমার যে ভাই আছে তার সাথে আমার আর কখনোই দেখা হবে না এই পৃথিবীর পরে। মানে মরে যাওয়ার পরে তার সাথে আর আমার কখনোই কথা হবে না। এত ক্ষণস্থায়ী একটা সম্পর্ক আমাদের। যারা সম্পত্তি নিয়ে ঝামেলা করে ভাই বোনের সাথে কথা বলে না, যারা অনেক ঝগড়া বিবাদের কারণে ভাই বোনদের সাথে কথা বলা বন্ধ করে দেয়, তারা না করেন না এই ব্যাপারটা। সময়টা না খুব কম, আমাদের খুব কম। এত কম সময় নিয়ে আমরা পৃথিবীতে এসেছি এবং এই কম সময়ের মধ্যে আমরা আবার কলুষতা, আমরা আবার ঝগড়া বিবাদ এরকম করে আমাদের এত কাছের এত আপন একটা মানুষ, একই পেটের মায়ের পেটের বোন, মায়ের পেটের ভাইয়ের সাথে কথা বলা বন্ধ করে দিলাম। এই মানুষগুলোর সাথে তো আমাদের আর পৃথিবীর পরে দেখাও হবে না, কথা হবে না। কি দরকার মনে এত কষ্ট রেখে? ভুলে যাই না সেই। এখন কথা হচ্ছে, এই মেয়েটা, এই বোনটা যে কথাটা বলছে, ঠিক আছে, এই কথাটার মূল মেসেজটা দেওয়া হয়েছে এরকম যে আমাদের ভাই বোনদের সাথে যে সম্পর্ক এটা এই পৃথিবীতেই শেষ। এই পৃথিবীর পরে, আমগো মৃত্যুর পরে বা জান্নাত জাহান্নামে আমাদের বোনদের সাথে ভাইদের সাথে আর যোগাযোগ হবে না। এখন এই বোনটা এই যে হাদিসটা বলছে, আসলে এই হাদিসটা কোন জায়গা থেকে নিয়েছে বা কোন জায়গার হাদিস এটা আমি ভাই জানি না। কোরআনে হাদিসে কোথাও এরকমটা আসছে কিনা সেটাও আমার জানা নাই, ঠিক আছে। আর আমি কোথাও খুঁজে এটা পাই নাই কোন জায়গা থেকে বলছে। উল্টো কোরআন এবং হাদিসে এই কথাগুলো বলা হয়েছে যে মুমিন ব্যক্তিদের জান্নাতে একত্রিত হবে। তো যদি মুমিন ব্যক্তিরা জান্নাতে একত্রিত হয়, আমি যদি মুমিন হই, আমার বোন যদি মুমিন হয়, আমার ভাই যদি মুমিন হয়, তাহলে তো আমরা জান্নাতে একত্রিত থাকবো। তাহলে এখানে ভাই বোনদের সাথে এই দুনিয়াতে দেখা শেষ, মানে ব্যাপারটা বুঝলাম না। কোন জায়গা থেকে হাদিসটা সংরক্ষণ করছে বা কোন জায়গা থেকে এটা বলছে সেটা তো জানি না, ঠিক আছে। কিন্তু এই কথাগুলো বলছে খুব আবেগ নিয়ে, খুব ইমোশনাল নিয়ে কথাগুলো বলার কারণে এই যে ভিডিওটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, ঠিক আছে। আর এই বোনটা তার কমেন্ট সেকশনটা বন্ধ করে রাখছে, যেহেতু এটা একটা ভুয়া মেসেজ দেওয়া হয়েছে, তার কমেন্ট সেকশন বন্ধ করে রাখছে, কেউ যাতে এই বিষয়ে কোনো কমেন্ট না করতে পারে। আপনি কি করবেন, ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনি ভালো মন্দ কোনো মন্তব্য করতে পারবেন না, ঠিক আছে, এরকম একটা অপশন করে রাখছে। তো যাই হোক, এই একটা মেসেজ ছিল, আমি ভালো মন্দ সেটা বললাম এবং আমার কমেন্ট সেকশনটা অন্তত খোলা আছে, আপনারা ভালো মন্দ জানাবেন আপনারা কেউ এই বিষয়ে কিছু জানেন কিনা। আল্লাহ হাফেজ, টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।